গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাচ্চাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং স্কিল বাড়াবেন। আজকে জানাবো হাতের পজিশন কেমন রাখলে দাগ সবসময় সোজা হবে এবং এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ড্রয়িং এর ক্ষেত্রে সোজা লাইন টানার কিছু ট্রিক্স আছে যেগুলো জানলে খুব সহজেই সোজা লাইন আঁকতে পারবেন। প্রথম ট্রিক্স হলো কবজি খুব বেশি নাড়াবেন না। একটা সোজা লাইন করার সময় কবজি বেশি নাড়ালে লাইনটা বাঁকা হয়ে যায়। এক্ষেত্রে হাতের নিচের অংশ মানে কবজির অংশ অনেকটা স্থির রাখতে হবে এবং উপরের অংশ আমাদেরকে নাড়াতে হবে। এভাবে হাতের কবজি এবং উপরের অংশ স্থির রেখে পেন্সিল চালাতে হবে। ট্রিক্স নাম্বার 2, যেখানে কাগজ থেকে হাতের দূরত্ব বেশি হবে না, তাই কাগজের সাথে হাত একটু চেপে ধরে লাইনটা টানতে হবে। খেয়াল রাখতে হবে পেন্সিল কিংবা কলম খুব বেশি শক্ত করে না ধরে হালকা হাতে কাজটা করতে। যাদের হাত একদমই স্থির থাকতে চায় না তারা চেষ্টা করবেন এভাবে হাতটা ধরে তারপর প্র্যাকটিস করার। এতে করে হাত অনেকটা স্টেবল হবে এবং এই ট্রিক্স গুলো দিয়ে সোজা লাইন যেভাবে টানবেন একইভাবে রাউন্ড শেপ গুলো প্র্যাকটিস করতে হবে। ভিডিও শেষ করার আগে আমি 5টা প্যাটার্ন দিচ্ছি যেগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন। প্রথমটা হলো এরকম সোজা দাগ, দ্বিতীয়টি হলো এভাবে একটু সোজা দাগ থেকে বাঁকা করবে, তারপর এরকম গোলের বিভিন্ন ধরনের শেপ করতে পারে। লাস্টলি 5 নাম্বার শেপটি হলো এরকম আঁকা বাঁকা। এখানে প্রতিটা প্যাটার্ন 100 বার করে প্র্যাকটিস করতে পারেন, তার বেশি চাইলেও করতে পারেন। মনে রাখবেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।